আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অসীম রহমতে ভালো আছি। তো বুঝতেই পারছেন এটা কি? এটা হচ্ছে ইলিশ মাছের তেল। এই তেলটা দিয়েই পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এবার আমি মাখিয়ে নেব। তো প্রথমে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়া, আর একটু কালারটা আনার জন্য, একটু ঝাল ঝাল হওয়ার জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একদম 1 চিমটে মতো। দেওয়ার পরে ভালোভাবে মাছের গায়ে আমি মাখিয়ে নেব। তো বন্ধুরা যে যেখান থেকে পারছে ভিডিও দেখছে দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। তো আমার মাছগুলো মাখানো হয়ে গিয়েছে। এবার আমি একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। এই ভাজাটা সরিষার তেল দিয়ে ভাজতে হবে। তো তেল আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পরে এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। তো ছোট্ট ভিডিও বন্ধুরা, স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর যারা চ্যানেলে এখনও নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো এক পিঠ হয়ে গিয়েছে, আর এক পিঠ উল্টে দিলাম। দেওয়ার পরে মাছগুলো আমি লাল লাল আকারে করে ভাজা করে নেব। তো এবার মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। এই যে তেলটা, এক্সট্রা যে তেলটা, এই তেলটা আমি এই তেলটা দিয়েই ভাত খেলে খুবই মজা লাগে। বন্ধুরা আপনারা একবার এই ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেয়ে দেখবেন, দারুণ লাগে বন্ধুরা, আর কোনো তরকারিই লাগবে না। তো বন্ধুরা কেমন লাগলো এই ইলিশ মাছের ভাজার রেসিপিটা, কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো আজ এই পর্যন্ত, আবার কালকে অন্য এক রেসিপি নিয়ে হাজির হব। খোদা হাফেজ।